বদায়ী বা বিদায়ী তওয়াফ করার পরে আপনাদের আমাদের সকলকেই যারা হজ করতে যাবে তাদেরকে মক্কা কী করতে হবে? মক্কা ছেড়ে দিতে হবে। এই পর্যন্ত সেটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি কোরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না, কিন্তু আমার আর কোনো উপায় নেই, আমাকে কেরানি করতে হবে, কারণ আমি কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে এসেছি। আর আমরা যারা এদেশ থেকে যাই ওদেশ থেকে যাই, আমরা কেউ কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে যাই না, বরং আমরা কি করি, আপনারা কি করবেন, হয়তো আশা করি টাকা জমা করে দিবেন, সেখানে বিভিন্ন ব্যাংকে আছে, টাকা জমা করে দিবেন, কারণ সবার পক্ষে সম্ভব নয় যে ওই কোরবানি যেখানে জবাই হয় সেখানে গিয়ে কোরবানি করা। যদি পারেন তা যাবেন, দেখে আসবেন, যে না আমি নিজে হাতে একটা করে আসবো, ভালো কথা। যারা যেতে পারবেন যে না যাব, 2-4 জন মিলে আমরা, সেখানেই পাওয়া যায়, ওখানেই বিক্রি হচ্ছে, ওখানেই কিনবেন, ওখানেই জবাই করে দিবেন। মাংস লিবার লোক ওখানে পড়ে আছে, আপনি বিসমিল্লাহ বললে আল্লাহর রাস্তে কী করবেন? জবাই করে দিবেন। তো মোট কথা হচ্ছে যারা কোরবানির জানোয়ার সাথে করে নিয়ে যাবে তাদেরকে হজ্জে কেরানি করতে হবে, কিন্তু এরকম প্রশ্ন আমাদের নেই। অতএব আমরা আল্লাহর নবীর কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে হজ্জে তামাত্তু হচ্ছে উত্তম, আমরা হজ্জে তামাত্তু করব ইনশাআল্লাহ তাআলা। এবার হজ্জে তামাত্তু করতে গেলে কি করতে হবে আপনাদেরকে? এখানে কিছু উর্দু ভাইরা আছেন আর কি, তাই কিছু কথা উর্দুতে বলে দিতে বলছেন আর কি, অসুবিধা নেই। তো আমরা এখনই বললাম যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে যখন আমরা যাব তো আমরা একটাই নিয়ত করবে हज तमत्तु। किसेर? जो उर्दू वाले हैं वो समझ गए होंगे शायद कि हमें जो हज करना है वो हज तमत्तु है। उस हज का नाम है हज तमत्तु। हज तमत्तु करने वाला क्या करेंगे? सबसे पहले उम्रा की नियत करेंगे। সবার আগে যারা হজ্জে তামাত্তু করবে তারা আগে একটা কি করবে? আগে একটা উমরা করবে, একটা উমরার নিয়ত করবে। কিভাবে উমরার নিয়ত করবেন? আপনারা যখন ফ্লাইটে যাবেন, এখানে তো ফ্লাইটের ব্যাপার তাই না, ফ্লাইটে যাওয়ার আগে আশা করি আপনারা ইহরামের কাপড় পরে নিয়ে জাহাজে চাপবেন। ইহরামের কাপড় পরে, দুটো কাপড়, একটা চাদর একটা লুঙ্গি, মহিলাদের কোনো পাল্টাতে হবে না, মহিলা যা পরে আছে তারা তাই পরে থাকবে, তাদের হজের আর ওমরার জন্য কোনো বিশেষ কাপড় নেই, তারা যে শাড়ি যে সালোয়ার কামিজ পরে আছে তাতেই তারা নিয়ত করবে। তো মোট কথা হচ্ছে আপনারা উমরাকে বলে দুটো ইহরামের কাপড় পরে জাহাজে বসে যাবে, দুটো ইহরামের কাপড় পরে জাহাজে বসে যাবে। জাহাজের পাইলট এবং জাহাজে যারা কর্মরত তারা আপনাদেরকে ঠিক বলে দিবে কোথায় থেকে আপনাদেরকে নিয়ত করতে হয়। এলামলাম বলে একটা জায়গা আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আহলে এমান, এখান থেকে যারাই যায় তাদের মিকাত যেখান থেকে নিয়ত করতে হয় সেই মিকাতটার নাম হচ্ছে এলামলাম। এই এলামলাম জায়গাটা আসার আগেই জাহাজের পাইলট বা জাহাজে যারা আছে তারা আপনাদেরকে বলে দিবেন যে আপনারা রেডি থাকুন, এখান থেকে আপনাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। शायद उर्दू वाला समझ गए होंगे। आप पहले एहराम के कपड़े पहन के जहाज में बैठेंगे, फिर वो जहाज में काम करने वाले ये जो पायलट है वो आपको बता देगा कि कहाँ से आपको उम्रा की नियत करनी है। जैसे ही वो सिग्नल आपको देगा फट से आप सब कह लेंगे एक बार अल्लाहुम्मा लब्बैक उम्रतन। কি বলবেন? যখনই ওরা সিগন্যাল দিবে তখনই বলবেন আল্লাহুম্মা লব্বাইক উমরাতান। হয়ে গেল উমরার নিয়ত। এবারে পড়তে থাকেন ওখান থেকেই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা। পড়তে থাকেন। আপনার আগলে বাগলে কে আছে দেখা দরকার নাই, আশা করি সবাই ওই ধরনের মানুষই থাকবে আর কি। আপনি এবারে চিৎকার করে পড়তে থাকেন হজ করতে যাচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই পড়তে পড়তে আশা করি আপনাদেরকে নামাবে কোথায়? জিদ্দায়। কোথায় নামাবে? জিদ্দায় নামাবে। জিদ্দা থেকে আপনাদের যে সমস্ত ব্যবস্থাপনা আছে ওখান থেকে গাড়ি আসবে, গাড়ি করে আপনাদেরকে নিয়ে যাবে, গাড়ি করে নিয়ে আপনাদেরকে হোটেলে তুলবে। আগে হোটেলে আপনারা সামান রাখবেন, সামান রাখার পরে ওই হোটেলেই আপনারা ভালো করে উযু করে নেবেন সময় অনুপাতে। দেখবেন এই সময়টা কেমন, এখনই যেতে হবে তার কোনো মানে নেই। এই নয় যে না আমাদেরকে তাড়াতাড়ি আগে উমরা করতে হবে। আপনি রেস্ট করুন, আপনি সকালে গেছেন রেস্ট করুন, সন্ধ্যায় যাবেন উমরা করতে। আপনাদের তো কয়েকদিন থাকতে হবে মক্কায়, অতএব যে কোনো দিন একটা উমরা করবেন।
এহরামের কাপড় পরাই তো থাকবে। আপনি রেস্ট করুন, আগে আপনার শরীরের শক্তিটা ফিরে আসুক, খাওয়া দাওয়া করুন, তারপরে যখন আপনার শরীরটা মোটামুটি এখন সুস্থ দেখবেন, তারপরে হোটেল থেকে উযু করে, একটি কথা মনে রাখবেন, তওয়াফ উযু ছাড়া হবে না। বেগায়ের উযুকে তওয়াফ নেই হতো। কেন? কারণ তওয়াফ হচ্ছে নামাজের মতো। নামাজ ছাড়া, উযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক तवाफ वुदू छड़ा बगैर वुदू के तवाफ नहीं होता। तो सबसे पहले जिस होटल में आप ठहरेंगे वहाँ वुदू कर लेंगे, ताकि हरम शरीफ में जाकर के बहुत भीड़ है, वहाँ वुदू करना मुश्किल है, होटल से वुदू कर लेंगे। फिर আপনারা ওরাই আপনাদেরকে পৌঁছাবে আশা করছি, গাড়ি থাকবে না, আপনাদেরকে হারামে নিয়ে যাবে। হারামে নিয়ে যাওয়ার পরে ওযু তো করেই নিয়েছেন, সরাসরি হারামে ঢুকবেন। ঢোকার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমাদের এত বড় মনে থাকে না, আমাদের এতটুকু আল্লাহুম্মা আফতাহ লি যথেষ্ট। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা মানে এই নয় যে হারামের কি বলে মক্কার মসজিদের জন্য অন্য দোয়া আছে, সব মসজিদের একটাই দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ঢুকে গেলেন, যদি দেখেন যে কোনো নামাজের সময় হতে চলেছে, এগুলো মানে অনেকে ভুল করে বলে বলছে, এই এশার সময় আর বেশি বাকি নাই, তাও তওয়াফ করতে শুরু করে দিয়েছে। যেমনি আযান হবে এত চাপে আপনি পড়ে যাবেন, বের হবারও আপনি আর কোনো রাস্তা, তখন দেখবেন মানুষ পিঠে পিঠে রুকু করছে, পিঠে পিঠে সাজদা দিচ্ছে না। যখন দেখবেন আর এশার নামাজ হতে বেশি দেরি নাই, আগে সুন্দর একটা জায়গা বেছে নেন, সেখানে গিয়ে সুন্দর করে এশার নামাজ পড়বো, তারপরে তওয়াফ শুরু করবো। এগুলো খেয়াল রাখবেন। তারপরে যদি দেখেন না এখন সময় আছে, তাহলে সরাসরি যাবে, সরাসরি হাজরে আসওয়াদের কাছে, মানে হাজরে আসওয়াদের সোজাসুজি। চুমা তো একবার দিতেই হবে, জীবনে একবার যখন গেছি, খুব কষ্ট, আর কষ্ট করে কোনো কাজ করতে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের উপরে ততটাই দায়িত্ব তার চাপিয়েছেন যতটা দায়িত্ব পালন করা মানুষের পক্ষে সম্ভব। চুমা দেওয়া ওয়াজিব নয়, ফরজ নয়, একটা কাজ, সুন্নত। যদি পারেন তা করবেন, আর না পারলে করার কোনো দরকার नहीं। डायरेक्ट हजरत असवद के पास पहुंचेंगे। अगर आपको मुमकिन है कि आप बूसा दे सकते हैं तो ठीक है, बूसा दे दीजिए, लेकिन ऐसा मुमकिन नहीं होता है। আমরা 11 মাস থাকি, 11 মাস, এক মাস হওয়া যায়, ওটা বাদ দিয়ে বললাম। এই মাসগুলোতে এমন এমন মাস যায়, খালি মাস, তা বলে এই খালি মাসগুলোতে যাবো, তাহলে হজের আসরটা মনে হয় পাবো, সব খালি, কিন্তু ওই জায়গাটা খালি নাই। মানে মারামারি ছাড়া ওখানে চুমা দেওয়া সম্ভব নয়। অতএব ওটা চুমা দেওয়াটা একটা সুন্নতি কাজ, মনে রাখবেন। এই সুন্নতি কাজকে পালন করতে গিয়ে কারো গায়ে যেন ধাক্কা না লাগে, কেউ যেন কষ্ট না পায়, দরকার নেই। অতএব হাজরে আসওয়াদের কাছে গিয়ে একটা সবুজ বাতি আছে সোজাসুজি, দেখবেন ডানে তাকাবেন, সবুজ বাতি দেখতে পাবেন। কারণ আগে কিন্তু একটা দাগ লাগা থাকতো, এখন কিন্তু দাগ নাই, আবার দাগটা খুঁজবেন না, ঠিক আছে? ওই দাগ কিন্তু আর নাই, একটা সোজাসুজি দাগ দেখে মানুষ বুঝতে পারবে হ্যাঁ এই সোজাই হাজরে আসওয়াদ। এখন শুধু ওই সবুজ বাতি আছে, সবুজ বাতির সোজাসুজি গিয়ে হাজরে আসওয়াদের দিকে এমনি করে হাত করে ডান হাতটা তুলবেন, নে বিসমিল্লাহ আল্লাহ, এই প্রথমবার শুধু বিসমিল্লাহ বলে, যে কাজ করা শুরু করার আগে, প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে তওয়াফ। হাতে চুমা দিবেন না কিন্তু, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতে চুমা, খুব মনে রাখবেন। চুমা দিতে কিন্তু দেখতে পাবেন অনেককে, ওদের দেখে চুমা দিবেন না। কেন কত মানুষকে দেখবেন ডান হাত তুলেছে, কত মানুষ ডান হাত বাম হাত দুই তুলেছে, কত মানুষ একবার বলছে, কত মানুষ বলেই যাচ্ছে, ও জানি ভরে না। আর এই কারণেই সব থেকে বেশি ভিড় হয় ওই জায়গাতে, কারণ ও বান্দা দাঁড়িয়েই আছে এখন, আর এত চাপ যে বলার নেই। সবাই যদি শিক্ষার আলোকে এই কাজ করে কোনো চাপ হয় না, কিন্তু শিক্ষা তো নিয়ে যায়নি, যার কারণে ও বলেই যাচ্ছে, এমনি করেই যাচ্ছে, চিৎকার করছে। আমরা কিন্তু দেখা থেকে এমন কাজ করব না, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করে দেব। তওয়াফের কোনো নির্দিষ্ট দোয়া নেই, তওয়াফের জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। আপনি যা জানেন
যত রকমের দোয়া জানেন, তত রকমের যাই জানেন, আপনি আরবিতে জানেন আরবিতে বলবেন, আপনি अरबी জানেন ना আপনি বাংলাতে বলবেন। जो उर्दू भाई हैं उनको भी बता देते हैं कि आप हजर अस्वद के बराबर जाएंगे, वहाँ आपको एक नीला जो है जो बत्ती आपको नजर आएगी, लाइट। বাংলা বুঝতে পারছেন? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো মোট কথা হচ্ছে, এবারে আপনি তওয়াফ শুরু করে দিলেন। তওয়াফ শুরু করে দিলেন, বললাম যে কোনো নির্দিষ্ট দোয়া নেই, আপনি যা জানেন আপনি কিন্তু মনে রাখবেন যে আপনি কী কী দোয়া করতে চান। অনেক সময় কত দোয়া করতে গেছিল, চাইছে না, পারলেন না, ভুলে গেছে। অতএব এগুলো একটু নোট করে রাখবেন যে আমি এই দোয়া করতে চাই। তো মোট কথা হচ্ছে, যখন আপনি ঘুরতে 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 আসবেন, এই যে হাজরে আসুন, এটা হচ্ছে কাবা শরীফ, এটা চার কোণা না, এটা কাবা শরীফ, এটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর এটা হচ্ছে রুকনে ইয়ামানি। ওখানে গেলে বুঝতে পারবেন, এটা হচ্ছে রুকনে ইয়ামানি। তওয়াফটা শুরু হবে এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত সবুজ বাতি আছে, এখান থেকে তওয়াফটা শুরু হবে। তারপরে এই ঘুরতে গেলেন, এখানে যখন যাবেন ওখান থেকে দেখবেন এবার হালকা হয়ে গেছে, মানে মানুষ এবার পাতলা হয়ে গেছে, যত ভিড় এখানটায়। তারপরে ঘুরতে 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 আবার এই কোণে আসবেন, এটা রুকনে ইয়ামানি। যদি খালি পান, দেখবেন ওখান থেকে কাপড় কাটা আছে, যদি কাপড় খালি পান তো ওখানে ডান হাত দিয়ে ইস্তিলাম করবে। ইস্তিলাম মানে হচ্ছে ছোঁয়া। যদি খালি পান তাহলে ওটা ছুঁয়ে নেবেন একবার, দিয়ে ছুঁয়ে নিয়ে কিছু বলার নেই। যদি ছোঁয়ার সম্ভব হয় তাহলে ছুঁয়ে নেবেন, আর যদি না হয় দরকার নেই। কিন্তু এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা দোয়া বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়া বা একটা কোরআনী আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখান থেকে নিয়ে এই পর্যন্ত এলেন আপনারা এক চক্কর। এবারে যতবার আসবেন এখানে ততবার এই দোয়াটা পড়বেন, আর এখানে আসার পরে আপনি বলবেন যে আপনার 2, আপনার 3, আপনার 4, আপনার 5, আপনার 6, আপনার 7 চক্কর যখন আপনি দিচ্ছেন খেয়াল রাখবেন, তখন আপনি ভিতরে থাকবেন না। এটা আপনার সহজের জন্য বলে দিচ্ছেন, জানে না মানুষ তো ভিতরেই ঢুকে আছে, বের হতে এবারে জান লাগিয়ে দিচ্ছে। কত দূর পর্যন্ত মানুষ ঘুরছে, তাহলে আপনাকে বের হওয়া কি সহজ কথা? তাই যখন আপনি 7ম চক্করে থাকবেন, 7 চক্করে, তখন এবারে আপনি ডান ক্রস নেবেন, মানে বেরোতে থাকবেন আস্তে 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 করে, বেরোতে 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 যখন দেখবেন আপনি এখানে এসেছেন, তখন যে আপনি প্রায় বেরিয়েই গেছেন, এবারে লাস্টে শুধু আর একবার আল্লাহু আকবার বলে বেরিয়ে চলে যাবেন। হয়ে গেল আপনার তওয়াফ। এবারে কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়বেন। কোথায় নামাজ পড়বেন? ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, কোরআনে বলেছেন মাকাম ইব্রাহিমেতে 2 রাকাত নামাজ পড়তে বলেছেন, তাহলে ওখানেই পড়বো। কিন্তু ওখানে পড়ার কোনো সুযোগ নেই। কিন্তু যারা মূর্খ তারা কসম খেয়ে দাঁড়িয়ে যায় যে আমাকে যত ঠেলবি ঠেল, আমি কিন্তু ছাড়ছি না। মাকাম ইব্রাহিমটা দাঁড়িয়ে গেছে, ঠেলতে ঠেলতে আর্য কোথায় চলে গেছে, তা উনি নিজেও জানে না, কিন্তু নামাজ ছাড়িনি। এটা কোনো নামাজ হলো? হ্যাঁ, নামাজটাও ভালোভাবে পড়তে হয়। অতএব আপনি দেখবেন তাকিয়ে কোন জায়গাটা খালি আছে, সেই জায়গাতে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা কুল আল্লাহু আহাদ। হয়ে গেল আপনার তওয়াফ। এবারে যাবেন সাই করতে। কোথায়? সাই করতে চলে যাবেন। বলে সাফা পার হওয়ার আগে জিজ্ঞাসা করছে, ভাই সাফা পাহাড় কোন দিকে যাব? ও ভাবছে হারাম শরীফ থেকে বার হয়ে একটা পাহাড় আছে কোথা, সেই পাহাড়ে যেতে হবে। তা বলা, ভাই হারাম শরীফের ভিতরে আছে সাফা, কোথাও যেতে হবে না। ওখানে দেখবে তীর দিয়ে নিশান দেওয়া আছে, সব করা আছে নিশানা, কিচ্ছু করার নেই। সাফা সাফা সাফা, আপনি খালি নিশান দেখেন আর যেতে যান, একবারে আপনি সাফা পাহাড়ে পৌঁছে যাবেন। সাফা পাহাড়ে যখন পৌঁছে যাবেন তখন এই আয়াতটা পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বাস এতটা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এই দোয়াগুলো পড়া মানে এই নয় যে আপনাকে পড়তেই হবে, কারণ প্রচণ্ড ভিড় হবে, দাঁড়ানো সম্ভব নয়। অতএব পড়তে পড়তে ঘুরতে থাকেন, পড়তে পড়তে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে যাবেন না, কারণ এগুলি আল্লাহ নবী করেছেন, তার করার সুযোগ ছিল। সেই সময় মানুষ কম ছিল, আর এখন
25 থেকে 30 লক্ষ মাইল, এই 25 থেকে 30 লক্ষ মানুষ যাবে, অতএব অনেক সমস্যা। দোয়াগুলা পড়তে পড়তে ঘুরতে থাকবে। আল মুহিম, আল্লাহ নবী সাফা থেকে শুরু করেছিলেন সাই করা, আর আল্লাহ নবী বলেছেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি সেখান থেকে শুরু করছি যেখান থেকে আল্লাহ কি করেছেন। কোরআনে আল্লাহ কোথা থেকে শুরু করেছেন, কার নাম আগে নিয়ে এনেছেন? ইন্না সাফা ওয়াল মারওয়া, আগে সাফা বলেছে তারপর মারওয়া। তাই নবী বললেন আমি ওখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। তাই প্রথমে সাফা থেকে শুরু করবেন। সাফা থেকে আপনারা যাত্রা শুরু করবে মারওয়ায়। যাওয়ার পথে আবার দুটো সবুজ বাতি আসবে, এক সবুজ বাতি থেকে নিয়ে আরেক সবুজ বাতি পর্যন্ত আপনার পক্ষে যদি মোটামুটি দরা সম্ভব হয়, ভিড় তো খুব হবে। ওমরা থেকে আমরা চরম দূর দিই, অত সমস্যা নেই, কারণ খালি আছে আর কি। যারা ওমরা থেকে তারাও হয়তো জানেন ওমরাতে সমস্যা নেই, কিন্তু হজে দৌড়তে গেলে হয়তো খুব সমস্যা হতে পারে, মানুষের গায়ে ধাক্কা লাগতে পারে। আপনার পক্ষে যতটা সম্ভব আপনি একটু দৌড়ে যাবেন, এক সবুজ বাতি থেকে নিয়ে আরেক সবুজ বাতি পর্যন্ত। এই করে আপনি মারওয়ায় পৌঁছে যাবেন। মারওয়ায় যখন পৌঁছে যাবেন তখন আপনার এক চক্কর হয়ে গেল। এটা খুব মাথায় মনে রাখবেন কিন্তু, কারণ অনেকে ভুল করে, মনে করে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে আবার সাফায় আসবো তবে এক হবে। কেমন করে মনে করেন? হাজরা আসওয়াদ থেকে শুরু করেছিলাম, না হাজরা আসওয়াদের কাছে এসে এক চক্কর হয়েছে, তাহলে সাফা থেকে শুরু করলাম, তাহলে আবার সাফাতে আসবো তবেই না এক চক্কর হবে। এরকম অনেকে মনে করে, এই ভুল ধারণাটা রাখবেন না। সাফা থেকে মারওয়া এক, মারওয়া থেকে সাফা দুই, আবার সাফা থেকে মারওয়া তিন, আবার মারওয়া থেকে সাফা চার, আবার সাফা থেকে মারওয়া পাঁচ, আবার মারওয়া থেকে সাফা ছয়, আবার সাফা থেকে মারওয়া হয়ে যাবে কত? শেষ হবে কোথায়? মারওয়ায়। হয়ে গেল 7 চক্কর। বলে কোন দোয়া পড়বো? কোন দোয়া নাই, আপনি যা জানেন। আপনি ইবাদতে আছেন, বাকওয়াস করবেন না, কথা বলবেন না, শুধু দোয়া যা জানেন আল্লাহর কাছে চাইবেন, নিজের জন্য, মা বাপদের জন্য, মারা গেছে তাদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য, আমার মাকে, আমার বাপকে, আমার বংশকে, আমার যত যার জন্য চান, বাংলাতে বলবেন, আরবিতে বলবেন, যা জানেন সেই দোয়া আপনি করবেন। যখন আপনার 7 চক্কর শেষ হয়ে যাবে মারওয়া গেটে, আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনার মাথার চুল নাড়া করতে হবে, মাথার চুল। আর যদি মনে করেন না এরপরে তো আবার হজ বাকি আছে, তো এখন চুল একটু রাখি, যাতে করে হজ করার পরে পুরো মাথাটা কি করা যায়, নাড়া করা যায়, আপনার ব্যাপার। আপনি পুরো নাড়া করে নিতে পারেন, আবার ছোট করে নিতে পারেন, যাতে করে হজের পরে মাথাটা নাড়া করা যায়। মোট কথা চুল নাড়া করে নিলেন। চুল নাড়া করে নেওয়ার পরে আপনার হজকে হয়ে গেল। এবারে এহরামের কাপড় খুলে দিবেন। চুল নাড়া করে নেওয়ার আগে কিন্তু কেউ এহরামের কাপড় খুলবেন না। আপনি রুমে ফিরে যান, রুমে ফিরে যাওয়ার পরে মাথা নাড়া করে নেন, মাথার চুল খাটো করে নেন, তারপরে আপনি আপনার এহরামের কাপড় খুলে দেন, আপনার উমরা হয়ে গেল। কি হয়ে গেল? হজের আগে যে উমরাটা করতে হয় তামাত্তু করার জন্য, সেই উমরাটা হয়ে গেল। এবারে কি করবেন? হোটেলেই থাকবেন। হোটেলে থাকার পরে হারাম শরীফে গিয়ে নামাজ পড়বেন, আবার হোটেলে ফিরে আসবেন। এই করতে করতে আসবে জুলহাজ মাসের 8 তারিখ। জুলহাজ মাসের 8 তারিখ, জুলহাজ মাসের 8 তারিখে ফজরের নামাজ পড়ে, কিংবা হয়তো যারা এজেন্ট আছে তারা আগেই আপনাদেরকে পৌঁছে দেবে, মানে ভিড় ভাড় খুব, তো তারা হয়তো রাতেই আপনাদেরকে কী করবে, মানে এই নয় যে আমি যেটা বলছি ওটাই হবে। ওই জন্য মনে রাখবেন যে আমার কথার সাথে মিলবে না, হয়তো ভিড় ভাড়ের কারণে এজেন্টরা গাড়ি করে আপনাদেরকে আগেই মিনায় পৌঁছে দেবে, ফজরের আগেই হয়তো পৌঁছে দিয়েছে, অসুবিধা নেই। আপনারা মিনায় পৌঁছাবেন 8 তারিখে, মিনায় যেতে হয় 8 তারিখে। মিনা ওখানে দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত অবস্থান করতে হয়। কোথায়? মিনার মাঠে। দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত মিনার মাঠে। আবার অনেক সময় দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত হয়তো থাকতেও দিবে না, ভিড় ভাড়ের কারণে আবার হয়তো রাতেই বলবে চলেন আপনাদেরকে আরফায় পৌঁছে দিই। আমাদের সাথে এরকম হয়েছে বলে বলছি। আর যদি এরকম না হয় তাহলে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনে ফজরের নামাজ পড়বেন। 8 তারিখে মিনায় গেছেন, মনে রাখবেন 8 তারিখে কোথায়? মিনায়। তারপরে দ্বিতীয় দিন আরাফার দিন। এই আরাফার দিনে যেতে হবে কোথায়? আরাফার মাঠে। আর এই হচ্ছে হজের রুকুন। আপনার পাটা আরাফার মাঠে কিছুক্ষণের জন্য যদি না পড়ে, আপনার হজ বাতিল, আপনার হজ বাতিল। সূর্য ডুবার আগে পর্যন্ত
আরাফার মাঠে একটা বারও যদি আপনার পাটা শুধু পড়ে যায় আপনার হজ হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে 9 তারিখে আপনি আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কি করতে হবে? আরাফার মাঠে যাওয়ার পরে করণীয় হচ্ছে, আপনাকে একা করতে হবে না, সবাই সাথে থাকবে। আপনাদের জানা দরকার, যাতে করে কেউ যদি উল্টোপাল্টা করে আপনারা বলতে পারবে যে না এরকম নয়। সেখানে যখন জোহরের সময় হবে, খতিব সে খুতবা দিবে মসজিদে, হয়তো ওই খুতবার শব্দ আপনাদের কানে আসবে না, আপনারা যে ক্যাম্পে থাকবেন তা অনেক দূরে হতে পারে, অতএব সেই খুতবা, আরবিতে খুতবা হয়, সেই খুতবা আপনাদের কানে নাও আসতে পারে। আপনারা যেখানে আছেন সেখানে কেউ না কেউ একজন দায়িত্বশীল থাকবে, যে হয়তো নামাজ পড়াচ্ছে, যে হয়তো সবারই ইমামতি করছে, সে তখন আপনাদেরকে নিয়ে ইমামতি করবে। নিয়ে জোহরের সময়তে জোহর আর আসরের নামাজ একসাথে পড়তে হবে। জোহরের সময়তে প্রথমেই একটা আজান হবে আর 2টি একামাত হবে। জোহরের আজান, তারপরে একামাত, আর আসরের শুধু একামাত। জোহরের সাথে আসরের নামাজ পড়া হবে 2 রিকাত করে, কসর করে। আগে জোহর হয়ে গেল, তারপরে 2 রিকাত আবার আসর হয়ে যাবে। তারপরে যেহেতু প্যাকটা সাথে আছে তো তা খাবার দাবার দায়িত্ব ওদেরই থাকবে, ওটা নিয়ে আপনাদের চিন্তা নেই। আপনাদের চিন্তা শুধু একটাই, কত ইবাদত করে নেওয়া যায়, কত দোয়া করে নেওয়া যায়, কত কি চেয়ে নেওয়া যাও আল্লাহর কাছে। আর এইটা হচ্ছে আপনার জীবনের এমন একটি মুহূর্ত, যে মুহূর্তটা আপনি জীবনে আর কখনোই হয়তো পাবেন না। এই মুহূর্তটা আরাফা। এই আরাফার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, খায়রুদ দুআ দুআ ও ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবথেকে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবথেকে উত্তম দোয়া, শ্রেষ্ঠতম দোয়া আরাফার দিনের দোয়া। আর সবথেকে বেশি বেশি আরাফার দিনে উত্তম রূপে যে দোয়াটা আমি এবং আমার পূর্বে যত নবী এসেছিলেন তারা যে দোয়াটা করেছেন, সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মনে হয় আমার হাজী ভাইরা যারাই যাচ্ছেন এই দোয়া প্রায় সবারই মনে থাকে, কারণ এটা আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি, এটা খুব সহজ, এটা মুখস্থ করার আর দরকার নেই, এটা মুখস্থই আছে। শুধু মনে রাখবেন, এইটা বেশি বেশি করে পড়বেন। যতক্ষণ আপনি আরাফার মাঠে আছেন, খাওয়া দাওয়া ওদের ওপরে, আপনার চিন্তা নেই। ওরাই ডাক দিয়ে বলবেন খাবার এসে গেছে, খাবার খেয়ে খাবার খেয়ে নেবেন, মানে শরীরে শক্তি দরকার আছে তো, অতএব খাবার টাবার খাবেন। আর সব কিছুই থাকে, পানি টানির ব্যবস্থা সব রাখাই থাকে, এখন ফ্রিজ টিরিজ পানি সব রাখা আছে, খালি খেতেই থাকবেন না। আবার অনেকে আছে ফ্রিতে ফাইতে খেয়েই যায়, বলে টাকা দিয়েছি তো অনেক, খেয়েই শোধ করে নিব। জি না, শরীরটা হালকা রাখবেন, বারবার পেশাব করতে যাবার চেষ্টা করবেন না। একবার পেশাব করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে, লাইন দিতে হবে তো। অতএব হালকা করে রাখার চেষ্টা করবেন, যাতে করে সময়টা নষ্ট না হয়। সময় নষ্ট না করে দোয়াতে সময়টা কাটাবেন। মোট কথা, নামাজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা শুধু দোয়া, শুধু দোয়া। এই মুহূর্ত আপনার জীবনে একবার আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার মাঠ সম্পর্কে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠের দিকে তাকিয়ে দেখেন, আরাফার মাঠের দিকে তাকিয়ে দেখেন, মানুষ কান্নাকাটি করছে, আপনারা দেখতে পারবেন। সেদিন মানুষের মনটাই আলাদা হয়ে যায়, আপনারও মন পাল্টে যাবে, অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে, অটোমেটিক চোখ দিয়ে পানি আসবে। কাঁদবেন আল্লাহর কাছে, আপনার জীবনের ভুল ভ্রান্তির জন্য কাঁদবেন আল্লাহর কাছে। এটাই আপনার সুযোগ, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, আপনার সন্তানদের জন্য, সবারই বরকতের জন্য। যারা নামাজ পড়ে না তাদের কাছে তাদের নামাজি হওয়ার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলেরা নামাজ পড়ে না, আল্লাহ ওদের মন পাল্টিয়ে দাও। আল্লাহকে যা বলার, যত রকম করে বলার চেষ্টা করবেন, কান্নাকাটি করে। সবাই বলবে, আপনিও বলবেন, ভুল করবেন না, গল্পতে সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আরাফার দিকে তাকিয়ে দেখেন, মানুষ কাঁদছে এমন করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ইশহাদু বিআন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থেকো, আজকে আরাফার মাঠে যারা আছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ আপনি কখনোই আর পাবেন না। অতএব সবসময় দোয়া করবেন আরাফার মাঠে। দোয়া করতে করতে কখনো বসে বসে করবেন,
কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন সূর্য ডুবা পর্যন্ত। তবে যারা কর্তৃপক্ষ আছে অনেক সময় তাড়াতাড়ি করবে, ওদের তাড়াহুড়োতে এখানে কিন্তু তাড়াহুড়া করতে দিবেন না। ওরা যতই ঠেলা দেয় সূর্য ডুবার আগে কিন্তু বের হওয়া যাবে না। হজ আপনার, ওর টাকার দরকার, ওর সুযোগ সুবিধা দরকার, ও ঠেলা দিবে আপনাকে, কিন্তু আপনি বলবেন না সূর্য না ডুবা পর্যন্ত আমরা যাব না। সূর্য ডুববে, যদি বলে ঠিক আছে গাড়িতে বসি, গাড়িতে বসবেন, কিন্তু গাড়িতে বসে থেকেও খেয়াল রাখবেন বা টাইমের খেয়াল রাখবেন সূর্য ডুবেছে কি ডুবেনি। তারপরে যখন নিশ্চিত হয়ে যাবেন সূর্য ডুবে গেছে, তখন সেখান থেকে আপনাদেরকে আরেকটি মাঠে আসতে হবে। সেই মাঠটার নাম হচ্ছে মুজদালাফা, মাবিত মুজদালাফা, মানে মুজদালাফায় রাত্রি যাপন করা। কি করবেন মুজদালাফায় এসে? আপনাদের আসা মানে আপনাদের আসা গাড়ি আছে, আপনাদের ট্রেন আছে, যা ব্যবস্থা পাবেন সেই ব্যবস্থায় আপনারা মুজদালাফার মাঠে এসে যাবেন। সেখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে, শুধু আপনাদের কাজটা আপনারা জেনে রাখবেন আমাদের করতে কি হয়। মাঠে পৌঁছে গেলেন, মাঠে পৌঁছে সামান টামান রেখে নিলেন, তারপরে উজু করবেন। উজু করে মগরিব আর এশার নামাজ, সূর্য কিন্তু আরাফায় ডুবে গেছে, কিন্তু ওখানে মগরিব নামাজ পড়বেন না, নামাজ পড়বেন এসে মুজদালাফাতে মগরিবের আর এশার নামাজ একসাথে। একটা আযান হবে, দুটি ইকামাত হবে। আগে মগরিবের নামাজ 3 রাকাত, তার কোনো কসর নেই। তারপরে এশার নামাজ 2 রাকাত কসর করে, এশার নামাজ 2 রাকাত কসর করে তারপরে বিতিরটা পড়ে নেবেন, কারণ বিতিরটা আল্লাহ নবী কোনো অবস্থাতেই ছাড়েননি। তারপরে কি করবেন? তারপরে শুয়ে পড়বেন। বলে খাবার দাবার তো আছে, তো মানুষের প্রয়োজন, কি খাবার দিবে না দিবে তারা জানে। সাধারণত ওই দিনে বা ওই রাতে ওই শুকনো, মানে যাকে বলা হয় লাইট খাবার আর কি, হালকা কেক টেক রাখে না, এগুলো কিছু দেবে, খেয়ে নেবেন, শুয়ে পড়বেন। চুপচাপ শুয়ে যাওয়াটা হচ্ছে আল্লাহর ইবাদত। এই নয় যে না রে বাবা সুযোগে যখন পেয়েছি এসেছে শুবো না, এই রাতেও জেগে থাকবো আল্লাহ জিকির করবো। জি না, এই রাতে আল্লাহ জিকির করার কথা আল্লাহ নবী বলেননি। জিকির ভালো, কিন্তু তার আগে নবীর তরিকা, নবী কি করেছেন? নবী জিকির করেননি। আর নবীর থেকে বেশি কাজ আমরা করতে পারি না। যদি জিকির করাটা, ইবাদত করাটা আরাফার মুজদালাফার মাঠে উত্তম হতো, তাহলে আল্লাহ নবী ঘুমাতেন না। অতএব চুপচাপ ঘুমিয়ে যাবেন, ফজর পর্যন্ত ঘুমাবেন। ফজরের যখন আজান হবে, বা ওখানে সবাই দেখুন আজান, একে অপর সবাই আজান দেয় আর কি, তখন উঠবেন বা একটু আগে উঠবেন। এই নয় যে হুজুর বলেছেন আজান শুনে উঠতে হবে, জি না, আগে উঠবেন, কেন বাথরুমে লাইন দিতে হবে। অতএব সুযোগে কাজ ছাড়ার চেষ্টা করবেন, সবসময় সুযোগে কাজ ছাড়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি গিয়ে উজুটা করে চলে আসবেন। ফজরের নামাজ আজান হবে, 2 রাকাত সুন্নত, কারণ ফজরের সুন্নত ছাড়তে হয় না কোনো অবস্থাতেই। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ পড়ে তারপরে কতটা ওরা বসতে টাইম দেবে সেটা ওদের ব্যাপার, কারণ ওদেরকে তো আবার ঠিক লাইনে নিয়ে যেতে হবে। আপনার ঝগড়া করলেও আবার চলবে না, কারণ ঝগড়া করলে আবার ভিড় ভাড়ে পড়ে যাবেন। ওরা ওদের মতন করে আপনাকে নিয়ে যাবে। মোট কথা হচ্ছে যে ফজরের নামাজ পড়ে যেভাবেই ওরা নিয়ে যা, আপনাদেরকে নিয়ে যাবে। যেদিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছে ফজরে, সেই দিনটা কোন দিন? 9 তারিখে আরাফায় ছিলেন, আর ওই তারিখে রাতে থাকলেন মুজদালিফায়, তাহলে ওই তারপরের দিনটা কোন তারিখ হলো? 10 তারিখ। 10 তারিখে 4টা কাজ আপনাদের, 10 তারিখে 4টা কাজ মাথায় রাখবেন। এই 4টা কাজ 10 তারিখে আছে। প্রথম, জামারাতুল আকাবা। জামারা হচ্ছে 3টা, যাকে অনেকে শয়তান বলে আর কি, ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান। আবার ওখানে আগে লেখা থাকতো বুজুর্গ শয়তান, মানে বড় শয়তান আর কি। এখন সরকার সব মিটিয়ে দিয়েছে, শয়তান বলে কিছু নেই। জামারাতুল সুগরা, জামারাতুল উস্তা আর জামারাতুল আকাবা। বুঝতে পারলেন? ছোট জামারা, মধ্যম জামারা আর বড় বা আকাবা, শেষ। আকাবা মানে শেষ। তো মোট কথা হচ্ছে প্রথম দিনে শুধু একটাকে কাকর মারতে হয়, জামারাতুল আকাবা। এর মধ্যেখানে একটা দোয়া বলতে বলি, তালবিয়া কিন্তু সবসময় থাকবে আপনাদের। মানে হজের নিয়ত যখন করেছেন, আবার সেদিনে কি বলে নিয়ত করেছেন? 8 তারিখে ফজরের নামাজের পরেই আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে নিয়ত করবেন। এটা ছুটেই গেছিল বলতে। 8 তারিখে ফজরের নামাজের পরে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে নেবেন। আগে উমরার নিয়ত করেছিলেন, এখন বলেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। যদি ওই রকম বলতে না পারেন, আল্লাহ গো আমি হজের নিয়ত করলাম, মনে বলবেন, বাস, দরকার নেই আল্লাহকে জোরে বলার। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, হজের নিয়ত করে নিলেন, তারপরে এই সব কাজ হয়ে গেল।
এই হজের নিয়ত করা থেকে নিয়ে মিনাতে, আরাফাতে, মুজদালিফাতে যেখানে যেখানে যাবেন সমস্ত দুয়ার সাথে সাথে মেন দোয়া একটা তো সবসময় থাকবে, সেটা হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা সবসময় লাগা থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না জামারাতুল আকাবাতে কাঁকর মেরেছেন। ওই জন্য আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা বলছেন, যখন আমরা জামারাতুল আকাবাতে কাঁকর মারতে যাচ্ছিলাম তখন কোনো সাহাবা তালবিয়াও পড়ছিলেন, আর কোনো সাহাবা আবার ঈদের দোয়াও বলছিলেন। ঈদের দোয়া কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো কোনো সাহাবা তালবিয়াও পড়ছিলেন, আর কোনো সাহাবা কি বলছিলেন? ঈদের দোয়া। তো তালবিয়া থাকবে জামারাতুল আকাবাতে কাঁকর মারা পর্যন্ত আপনি পড়তে থাকবেন। যখনই জামারাতুল আকাবাতে কাঁকর মেরে নেবেন এরপর থেকে আর তালবিয়া নয়, এবার থেকে শুধু ঈদের দোয়াগুলি, এই যেগুলি বললাম আর কি। তো 10 তারিখে 4টা কাজ। 1 নম্বরে জামারাতুল আকাবাতে কি করবেন? কাঁকর মারবেন। কাঁকর কোথা থেকে নেবেন? বলে মুজদালিফা থেকে নিতে হয়। যে নিতে হয় তা নয়, এটা মনে করবেন। নিয়ে সুবিধা হবে। কাঁকরটা এখান থেকে নিয়ে জামারাতে কোথায় কাঁকর পাবো? ও তো সব সিমেন্টিং করা আছে, পুরো ঢালাই করা আছে। অতএব কাঁকরটা নিয়ে নেওয়া ভালো, কিন্তু নিয়তের মধ্যে এটা মনে করেন না, অনেকে মনে করে জামারাতে মুজদালিফায় কাঁকর নিতে হয়। জি না, আপনি কাঁকর রাস্তায় যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আপনি ওই দিনে 7টা কাঁকর নেবেন। 7টা কাঁকর, একটা বেশি করে নেওয়া ভালো। বাই চান্স যদি 2-1টা মিস যায় বা পড়ে যায়, তার সাথে করে 2-1টা বেশি নেওয়া ভালো। কিন্তু 7টা নিশ্চিত মারার পরে আরও একটা মেরিলি, কে জানে একটা ভুল হয়েছে কি না, এরকম করবেন না। মানে ভুল হয়েছে কি না বলা যায় না, তাই একটা মেরিলি। জি না, যদি মনে করেন একটা পড়ে গেছে তাহলে একটা মারবেন, আর মনে করে নিয়ে একটা বেশি মেরে দিবেন না। এ হচ্ছে কথা। 7টা কাঁকর নেবেন, যেখানে থেকে নেবেন। তারপরে গেলেন যে জামারাতুল আকাবাতে একটি করে 7টি কাঁকর মারবেন, আর প্রত্যেক কাঁকর মারার সময় বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। আর নিশ্চিত হবেন যে কাঁকরগুলা যেন ওই হাওদাজে পড়ছে। ঘেরা আছে, দেখবেন এরকম খুঁটি, আর অনেক বড় করে ঘেরা আছে। এই খুঁটিতে লাগতে হবে তা জরুরি নয়, ওখানে কি করতে হবে? পড়তে হবে। আর কাঁকরকে ফেলে দিবেন না, কাঁকরকে রামি করবেন। রামি মরে ফেঁক না বলে না, উর্দুতে বলে ফেঁক না, মানে নিক্ষেপ করা। নিক্ষেপ করতে হবে, মানে এইভাবে মারতে হবে। এই না যে টুকটুক করে গিয়ে ফেলে দিলাম। মানে এখন এমন সুবিধা আছে আপনি টুকটুক করেও ফেলতে পারেন। এখন ভিড় ভাড় খুব কম, ভালো, মানে বেশি ভিড় থাকে না। কিন্তু না, জোরে জোরে ফেঁকতে হবে, নিক্ষেপ করতে হবে। কিন্তু ওই জায়গাতে যেন পড়েছে এই ব্যাপারে কি হবে, আপনি নিশ্চিত হবেন। যদি দেখেন একটা কাঁকর খুঁটিতে লেগে দূরে চলে গেছে, তাহলে আবার একটা আপনি কি করবেন? মেরে নেবেন। তাহলে প্রথম কাজ হলো জামারাতুল আকাবাতে কাঁকর মারা। প্রত্যেক কাঁকর মারার সময় বলবেন আল্লাহ আল্লাহ। একটা কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ কোরবানি করা। কি করা? কোরবানি। তো কোরবানি তো আর আপনারা কেউ নিজে করবেন না আশা করি, টাকাই হয়তো জমা দিয়ে দিবেন। আর যদি কেউ নিজে করতে যান, বেহা বা নেয়ামা, কোনো ব্যাপার নয়। তাহলে জিজ্ঞাসা করবেন যে ভাই মানাহার কোথা? মানাহার বলে ওটাকে, মানহার, কোরবানি করার জায়গা। ও নিশানা দেওয়াই আছে, অনেক দূর হাঁটতে হবে, কিন্তু যান শেষ হয়ে যাবে। আর এমনিতে তো মুজদালিফা থেকে আস্তে আস্তে যান অর্ধেকটা বাকি আছে, আরও সামান্য চলছে আর কি। পেট্রোল প্রায় শেষ, অল্প একটু পেট্রোল আছে। এখন যতক্ষণ না আপনারা ওই তাঁবুতে ফিরে গেছেন ততক্ষণ পর্যন্ত পেট্রোল ভরতে পারছেন না, কিন্তু রাস্তায় কোনো পেট্রোল পাবেন না, শুধু যান বাঁচানোর জন্য পানি টানি পাবেন। কিন্তু যতক্ষণ না ওই ক্যাম্পে ফিরে গেছে ততক্ষণ কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নেই। অতএব ওই সময় আবার কোরবানি করতে যাওয়া জানের শেষ থাকবে না আর কি। তো যাই হোক, যার যেটা সুবিধা। তো মনে করে নেবেন পয়সা যদি জমা করেছেন কোরবানি হয়ে গেল, তাহলে দুটো কাজ হয়ে গেছে। 3 নম্বরের কাজ হচ্ছে মাথা নাড়া করা। মাথা নাড়া করা। আল্লাহ নবী বললেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। ক্বালু ওয়াল মুকাসসিরিন, ক্বাল আল্লাহুম্মা গফির লিল মুকাসসিরিন। হে আল্লাহ, যারা মাথা নাড়া করে ওদেরকে মাফ করে দিও। আল্লাহকে যারা মাথা নাড়া করে ওদেরকে মাফ করে দিও, যারা মাথা নাড়া করে ওদেরকে মাফ করে দিও।
সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আর যারা চুল খাটো করে? তখন আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ গো ওদেরকেও মাফ করে দিও যারা চুল মানে কাটিং করে আর কি, নাড়া করবে না। তাহলে কোনটা বেশি ভালো আশা করি সহজেই বুঝতে পেরে গেলেন। 3 বার আল্লাহ নবী বললেন। যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ ওদের কি হবে, যা ঠিক আছে ওদেরকেও আল্লাহ মাফ করে দিও। তো মোট কথা হচ্ছে মাথা নাড়া করাটাই হচ্ছে উত্তম। মাথা নাড়া করে নেবেন। 3টি কাজ শেষ, আর একটি কাজ বাকি আছে। কি সেটা? তাওয়াফুল ইফাদা। প্রথম যেটা তাওয়াফ করেছিলেন উমরার তাওয়াফ, এই তাওয়াফটার নাম হচ্ছে তাওয়াফুল কুদুম, আর এই তাওয়াফটার নাম হচ্ছে তাওয়াফুল ইফাদা, মানে হজের তাওয়াফ। এই তাওয়াফটা হচ্ছে হজের রুকুন। এই তাওয়াফ যদি কেউ বাদ দিয়ে দেয় তার হজ বাতিল, তার হজ। আরাফায় যদি কেউ না যায় হজ বাতিল। তাওয়াফুল ইফাদা যদি কেউ না করে তার হজ বাতিল। তাওয়াফ যদি কেউ না করে তার হজ বাতিল। সাই যদি কেউ না করে তার হজ বাতিল। মিকাত থেকে যদি কেউ ইহরাম না বাঁধে তার হজ বাতিল। এগুলো হচ্ছে হজের রুকুন, এগুলো হচ্ছে হজের রুকুন। বাকি থাকছে এগুলা কি আগে পিছে করা যায় না? জি, আগে পিছে করা যায়। যেমন আপনি কাকর মেরে নিয়েছেন, কাকর মেরে নেওয়ার পরে তারপরে আপনি কাছেই কাউকে পেলেন না, মাথা নাড়া করে নিলেন, মাফি মুশকিল। তারপরে আপনি কোরবানি করলেন, কোনো সমস্যা নেই। তাওয়াফুল ইফাদা মানে আবার মক্কায় যাওয়াটা খুব কঠিন ব্যাপার আছে, কিন্তু জানে তো এমনি পেট্রোল শেষ। এখন যদি বলেন আজকে আর যাব না, তাওয়াফটা কাল করব, আপনি কালও করতে পারেন। আর তাওয়াফুল ইফাদা করার জন্য ইহরামের কাপড়ের আর দরকার নেই। আপনার দুটো কাজ যখনই হয়ে যাবে, কাপড় মারা কিংবা মাথা নাড়া করা কিংবা কুরবানি করা, তখন ইহরাম খুলে দেওয়া আপনার জন্য কি হয়ে গেল? হালাল। এটাকে বলে আত-তাহাল্লুল আল আসগর, মানে ছোট হালাল, মানে প্রথম হালাল হয়ে গেলেন। আত-তাহাল্লুল আউয়াল, প্রথম হালাল হয়ে গেলেন। একটা হালাল বাকি আছে, মানে এই হালালে আপনি বিবির সাথে সোহবত করতে পারবেন না। যাদের কাছে বিবি থাকে আর কি, বিবি আর কজন নেই যে আর কি। আচ্ছা, ওই সময় তো এইসব ওরকম কথা কার মাথায় আসে না, আলহামদুলিল্লাহ। তো মোট তবু জায়েজ তো জায়েজই, শরীয়তে আল্লাহ জায়েজ রেখেছেন। কারো যদি বিবি থাকে সে সোহবত করতেই পারে, কিন্তু যতক্ষণ না সে তাওয়াফুল ইফাদা করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ হালাল হবে না। যদি ওই দিনে আপনি যেতে না পারেন, আমি রাতে যাব, রাতে যেতে পারেন। আমি কাল সকালে যাব, আপনি কাল সকালে যেতে পারেন। মোট কথা 4টা কাজ আপনার মাথায় রাখতে হবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওয়াফুল ইফাদা। হয়ে গেল আপনার 4টা কাজ। 10 দিনকার 10 তারিখের কাজ আপনার শেষ। এখন আপনি সাধারণ পোশাক পরে আপনার যেখানে ক্যাম্প, সেই ক্যাম্পে আপনি থাকবেন, খাওয়া দাওয়া করবেন, নামাজগুলো টাইমে পড়বেন। থাকবেন কোথায়? মিনায়। স্বাভাবিক কথা, কোথায় নিয়ে আসতে হবে? ফিরে আসতে হবে মিনাতে। মিনাতে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত থাকার বৈধতা শরীয়তে আছে। কোরআনে আল্লাহ বলেছেন যারা 13 তারিখ পর্যন্ত থাকে এটা উত্তম, যারা 13 তারিখ পর্যন্ত থাকে এটা উত্তম। কিন্তু যদি 12 তারিখেই কেউ চলে যায়, তারা চলে যেতে পারে, বৈধ। কিন্তু 13 তারিখ পর্যন্ত থাকা উত্তম। যারা আমরা যাচ্ছি, আমরা তো আর স্বাধীন না, যারা আমাদেরকে নির্দেশে, তাদের নির্দেশে আমাদেরকে যেতে হয়। অতএব তারা 12 তারিখেই হাজিদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। এখন শুধু আমাদেরকে জানতে হবে যে 11 তারিখে আর 12 তারিখে আমাদের কি করতে হবে। আপনি তাওয়াফুল ইফাদাটা ওই দিনে করতে পারেন, কিংবা তারপরের দিন সকালে কি করে আসতে পারেন, সুবিধা মতো, কোনো সমস্যা নেই। কারো কথা শুনবেন না যে না আজকেই যেতে হবে, আর এহরাম পরা অবস্থাতেই করতে হবে না। আপনি গিয়ে আপনার তাঁবুতে গিয়ে, আপনার খেমায় গিয়ে এহরাম খুলে দেন, আপনার গা হাত ধুয়ে আপনার যে সাধারণ পোশাক, সেই পোশাক পরে নিন। যদি মনে করেন না আজকে যাব, তা যান, কিন্তু সময় থাকে। কিন্তু একটি কথা মনে রাখবেন, মিনাতে কিন্তু আপনাকে রাত্রি শেষ হওয়ার আগে আগেই ফিরে আসতে হবে। কেন কমসে কম অর্ধরাত্রি পর্যন্ত মিনায় থাকা, 11 তারিখের রাত, 12 তারিখের রাত মিনায় থাকাটা ওয়াজিব। মিনায় থাকায় কি অনেকে জানে না, তওয়াফ করতে চলে গেছে। তওয়াফ করার পরে ওখানে চাচাতো ভাই আছে, ভাইয়ের কাছে গিয়ে থাকি গা, কাল সকালে মিনায় যাব। হ্যাঁ, ভাইয়ের কাছে গেছে, আরামে খেতে দিচ্ছে, আরাম করে থেকেছে। আর ভাইও তো সেই রকম পণ্ডিত ভাই, সেই ভাইও তো বড় পণ্ডিত ভাই। আমরা জুত করে ভাইকে খাইয়ে দাইয়ে তারপরের দিনে মিনায় এসছে, নিয়ে গল্প করছে যে ভাই আমি আজকে ভাইয়ের কাছে ছিলাম, এই খেলাম তাই খেলাম, পাশে বসে আছি আমি, বুঝতে পারলেন।
আমি শুনছি কথাগুলো। আমি বললাম খুব খাওয়া দাওয়া করলেন তাহলে? হ্যাঁ। বলে এবারে একটা ছাগল জবাই করেন গা। বলে কেন? বলে আপনার একটা ওয়াজিব ছুটে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, উপায় নাই আর, একটা ছাগল জবাই করে মক্কার ফকির মিসকিনদেরকে বিলি করতে হবে। এখন যান যেখানে ছাগল জবাই হয় সেখানে গিয়ে একটা ছাগল কিনেন গা আর জবাই করে দেন গা, ওখানে ফকির মিসকিন আছে ওয়ারে কোষ বন্টন করে নেবেন। তাই মনে রাখবেন 11 তারিখের রাত 12 তারিখের রাত মিনায় থাকা ওয়াজিব, এবং তাদের জন্য 13 তারিখের রাত যারা 13 তারিখ পর্যন্ত থাকতে চাই, যদি এই ওয়াজিব ছুটে যায় তাকে দম দিতে হবে। দম মানে একটা ছাগল ভেড়া দুম্বা কিনে জবাই করে মক্কার ফকির মিসকিনদের মাঝে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। তাই চাচা ভাতিজার কাছে থাকতে যাবেন না। যদি ওই রাতে কেউ তওয়াফ করতে যান, অর্ধরাত্রি আগে আগেই যেন মিনায় কী করতে পারেন? ফিরে আসতে পারেন, কিংবা তারপরের দিনে যান, কোনো সমস্যা নেই। এই কথাটা মনে রাখতে হবে যে মিনায় আমাকে রাত থাকতে হবে 11 তারিখের 12 তারিখের, আর যারা 13 তারিখ পর্যন্ত থাকতে চাই তারা 13 তারিখ পর্যন্ত। এবারে 11 তারিখে যে আপনি মিনায় কাকর মেরে ফিরে এলেন, মনে করলেন মিনায় আছেন, 11 তারিখে কি করবেন? 11 তারিখে শুধু একটাই কাজ, যে কাজগুলি দৈনন্দিন তো করতেই হবে, যেমন নামাজ পড়া, এটা তো আর বলার নেই। এটা হজে থাকলে যে পড়তে হয় তা তো নয়, নামাজ তো সবসময়ের জন্য। পার্থক্য শুধু এতটুকুই যে ওই নামাজগুলি ওখানে কসর করে হবে। একজনা দেখবেন ইমাম সাহেব আছেন, উনি পড়াবেন আর শুধু ওর দেখে দেখে আপনারা কসর করে পড়বেন। হানাফিরা কিন্তু কসর করবে না। আমি একবার নামাজ শুরু করলাম, দৌড়ে একজন এসে বলছেন আপনি কি কসর করবেন নাকি? আপনি হ্যাঁ কসর করবো। তো হবে না, আমাদের ওইদিকে চলো। মানে আর আলাদা পার্টি আর কি, বিএনপি পার্টি না আর কি, ওটা আবার আওয়ামী লীগের পার্টি। বাংলাদেশের লোক তো আবার বেশি, তো বলবে আর বিএনপি পার্টি নাকি আওয়ামী লীগের পার্টি আর কি। তো মোট কথা হচ্ছে ওখানে আবার পার্টি ভাগ করা আছে আর কি। মানে যারা কসর করে ওরা আহলুল হাদিস, আর যারা কসর করে না ওরা হচ্ছে হানাফি। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছিলেন। উনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বলে কোনো কথা তখন ছিল না। নবী কসর করে নামাজ পড়েছেন এবং তিনি বলেছেন কসর করাটাই হচ্ছে সফরের হচ্ছে উত্তম নামাজ। আর এটাই হচ্ছে বৈধ যে সফরে কি করতে হবে? কসর করতে হবে। অর্থাৎ নামাজগুলো দুরিকাত করে হবে, এগুলি বলার কোনো দরকার তো, নামাজ তো পড়তেই হয়। শুধু যেটা হজের কাজ সেটা হচ্ছে জোহরের নামাজের আগে কিংবা নামাজের পরে, জওয়ালের পরে কিন্তু কাকর মারতে হবে। শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহ নবী কিন্তু কাকর মেরেছিলেন জওয়ালের পরে, জোহরের আগে, তার মানে নামাজের আগে। হাদিসে আল্লাহ নবীর ব্যাপারে এসেছে তিনি কাকর মেরেছিলেন জওয়ালের পরে কিন্তু নামাজের আগে, মানে কাকর মেরে তিনি নামাজটা পড়েছিলেন। কিন্তু এটা জরুরি নয় যে আমাদেরকে কাকর মেরে নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়েও কী করতে পারি? মানে কাকর মারার কাজটা শুরু হবে কখন থেকে? সূর্য ঢলে যাওয়ার পর, মানে যখন জোহরের সময় হয়। তার আগে কেউ কাকর মারতে যাবেন না। অনেকে আছে চলে যায়, আরে এখন ফাঁকা, এখন ভিড় নাই, নিয়ে এই ফাঁকার সুযোগ গ্রহণ করে ওরা নিয়ে মেরে চলে আসে। বলে আরে ভাই কি বলবো, একবারে ফাঁকা ছিল, কেউ ছিল না, মেরে চলে এলাম। বুঝলই না, আসলে যে জানে না। তো মনে রাখবেন যে জওয়ালের আগে কাকর মারা যাবে না। অনেক এজেন্ডাও আছে, এজেন্ডা তো বড় পণ্ডিত আছে, বুঝতে পারছেন না, ব্যবসা করে দিয়েছে, জানে না তো কিছু, ওদের টাকার দরকার। বলে এখন যান না, কাকর মেরে চলে আসেন গা, কোনো কথা শুনবেন না। জওয়াল হাগার আগে কাকর মারা যাবে না। সূর্য ঢলে যাবে, জোহরের যখন সময় হবে তখন থেকে কাকর মারা শুরু হয়ে দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত এই সময় থাকবে। দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত এই সময় থাকবে। যদিও মাসলা ইখতিলাফ, কেউ কেউ বলেছে না অর্ধরাত্রি পর্যন্ত এই সময় শেষ হয়ে যাবে। বাকি অনেক সে মাসাইখ বলেছেন যদি কেউ মারতে না পারে, মানে ইচ্ছাকৃতভাবে না করাই ভালো। কেউ যদি একান্তই না পারে তাহলে সে দ্বিতীয় দিনের ফজর পর্যন্ত কাকর মারতে পারবে। কিন্তু ফজর হয়ে গেলে আবার ফজর থেকে নিয়ে জওয়াল না হওয়া পর্যন্ত কিন্তু কাকর মারা যাবে না। তাহলে কাকর মারা শুরু হবে জওয়ালের পরে। তাহলে কাকর মারতে হবে এবারে 11 তারিখ। কজনকে? 3টে জামেরাকে, জামারাতুল সুগরা, জামারাতুল উস্তা আর জামারাতুল আকাবা। এই দিনে 3টেকেই কাকর মারতে হবে। তাহলে 3 সাথে 21টা কাকর আপনাকে সাথে করে নিতে হবে। 2-4টা বেশি করে নিয়ে যাবেন, যাতে করে 2-1টা যেন পড়ে গেলে মানে আপনি কাকর মারবেন যে সেই 21টা এই প্যাকেটে রাখবেন আর 2-4টা এই প্যাকেটে রাখবেন। এখান থেকে বার করবেন, সবগুলোকে একসাথে বার করবেন না,
7টা বার করবেন, মেরে নেবেন। এই মারতে মারতে যদি একটা পড়ে যায় তাহলে বাকিগুলো আবার মারবেন, আর এই দিকে আরও রাখা আছে এক্সট্রা, সেইটা দিয়ে আপনার ওই ঘাটতিটা কী করবেন, পূরণ করবেন। কারণ ওখানে আবার কোথাও কাঁকড় খোঁজাখুঁজি করবেন, কি করবেন। আবার পুলিশ তো লাগাই আছে সবসময়, ঠাড়া দিবে আপনাকে, একটুকু দাঁড়াইতে দিবে না। হাজি আল্লাহ তাকাদ্দান করতেই থাকবে আপনাকে, বুঝতে পারলেন কি না। তো ওই জন্য 7টা কাঁকড়, 7 3 7 21টা কাঁকড় আর কয়েকটা বেশি কাঁকড় অন্য প্যাকেটে নিয়ে আপনি যাত্রা শুরু করবেন আর তাকবীর পড়তে থাকবেন। কারণ আর তালবিয়া নাই, এবার শুধু তাকবীর, মানে এই আয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত শুধু তকবীর চলে আর কি। তকবীর পড়তে পড়তে আপনি চলে যাবেন জওয়ালের পরে। তবে আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি যে আগে না যাওয়াই ভালো। একবারে মগরিবের কাছাকাছি, মগরিব পরে, কারণ যখনই জওয়াল শুরু হয়ে যায় এই মানে ভেড়ার পালের মতন শুরু হয়ে যাবে, বুঝতে পারলেন কি না, চাপটা বেশি। অতএব হয় মগরিবের একটু আগে যান কিংবা মগরিবের পরে যান, সময় তো আছে আপনার, তাড়াহুড়া করার দরকারটা কি আছে। অতএব একটুকু ধীরে সুস্থে যাওয়াটাই ভালো, তাহলে ভিড় হবে না, আপনি ফাঁকাতে আরামে কাঁকড়টা মারতে পারবেন। এটা অভিজ্ঞতার আলোকে বললাম যে একটু দেরি করে যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনার হাতে সময় আছে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। 7টা কাঁকড় নিয়ে আপনি পৌঁছে গেলেন জামারাতুস সুগরাতে, যেটা প্রথম, এইভাবে দেখবেন রাখা আছে 1টা 2টো 3টে। প্রথমটাতে গিয়ে আপনি একটা কাঁকড় নিয়ে বিসমিল্লাহ, ওটা সবসময় যেটা কাজের শুরুতে বলতে হয়, কিন্তু ওটা মারার জন্য বলতে হবে তা না, আসলে ওটা মারার জন্য কি বলতে হয়, আল্লাহু আকবার। প্রত্যেক কাঁকড় মারার সময় কি বলবেন, আল্লাহু আকবার। প্রথমটা কাঁকড় মেরে নেওয়ার পরে, প্রথমটা কাঁকড় মেরে নেওয়ার পরে এই জামারাটা আপনার বাম সাইডে একটু করে রেখে দিবেন, আপনি ডান সাইডে সরে যাবেন একটু, নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। কিন্তু আমার বলাতেই নয়, পুলিশটা কিন্তু দাঁড়াইতে দিবে না, আপনি চেষ্টা করবেন, এই হচ্ছে কথা। আপনি চেষ্টা করবেন কিংবা ওই চলতে চলতেই দোয়া করবেন। আল্লাহ নবী করেছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। পুলিশরা তো তাদের কাজ করছে যাতে করে অসুবিধা না হয়, হাজি ইয়া আল্লাহ হাজি, ইয়া আল্লাহ হাজি, ইয়া আল্লাহ হাজি, এমনি করবে আর কা। তোমার কথা যদি সুযোগ পেলেন, যতটা পেলেন একটুকু সরে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে নেবেন। তারপরে দ্বিতীয়টায় পৌঁছে গেলেন, যাকে উস্তা বলা হয়, জামারাতুল উস্তা, সেখানে পৌঁছে গিয়ে আবারও 7টা কাঁকড় আপনি মারবেন, আল্লাহু আকবার। আর ওই যে নিক্ষেপ করবেন, যেন মনে হয় যে হ্যাঁ কাঁকড়গুলি পড়েছে, নিশ্চিত হবেন। তারপরে 7টা কাঁকড় মেরে নিয়ে এবারে এই জামারাটা আপনার ডানের সাইডে ছেড়ে দিবেন, আপনি বাম দিকে একটু সরে যাবেন, বাম দিকে সরে গিয়ে ওইভাবেই আবার একটু দোয়া করবেন যতটা সম্ভব আপনার পক্ষে। কারণ সুযোগ তো ওরা দিতে চায় না, সবসময় ওরা ঠেলতে থাকে যে যাতে করে কেউ না দাঁড়ায়, ভিড় যেন না হয়। দোয়া করার পরে আপনি এবারে লাস্টের জামারাতে পৌঁছে যাবেন, জামারাতুল আকাবা। সেখানেও আপনি একটি করে 7টি কাঁকড় মারবেন, মেরে এখানে দাঁড়াবেন না, সোজা চলে যাবেন, কোনো দোয়া করবেন না। বলে কেন? কোনো আল্লাহ নবী করেননি। প্রথমটাই করেছেন, দ্বিতীয়টাই দোয়া করেছেন, আর তৃতীয়টাই দোয়া অনেককে দেখতে পাবেন তৃতীয়টাতেও কি করছে, ওরা দোয়া করছে, ওদের দেখা দেখি দোয়া করবে না। নবী 2টাতে করেছেন দোয়া, আর তৃতীয়টা মারার পরে তিনি দোয়া করেননি। অতএব তৃতীয়টা কাঁকড় মারার পরে সোজা বেরিয়ে চলে যাবেন। তারপরে যেদিকে হেঁটে আপনাদের তাঁবুতে আপনাদেরকে ফিরে আসতে হয়, সেই রাস্তাগুলো কিন্তু জেনে রাখবেন, আবার হারিয়ে যাবেন না কেউ। কারণ কাঁকড় মারার সময় আপনার এজেন্ট আপনাকে সাথে করে নিয়ে যাবে না, কোনো গাড়িও যাবে না। আপনারা যারা গ্রুপে আছেন সবাই মিলে যাওয়ার সময় ডানে বামে দেখে ভালো করে বুঝে সুঝে যাবেন, হারিয়ে যাবেন না। অনেক সময় হারিয়ে গেছে বেচারা, 4 দিন পর্যন্ত হারিয়েই পড়ে আছে কোথা, তাই খেয়াল রাখবেন। আর এখন তো মোবাইলের যুগ, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই। আগেকার যুগে হারিয়ে গেছে 3 দিন পর্যন্ত পাইনি। আমি গাজীনগরের হাজি সাহেব একজন গেছিলেন আর কি, গাজীনগর, আমি তো মাসাব পড়াতাম তো গাজীনগর মাসাব, তারপরে মদিনা গেছিলাম আর কি, তো তাদের সাথে আমার খুব সুসম্পর্ক ছিল। তা আমাদের হাজি সাহেব গেছেন, বেচারা 3 দিনই হারিয়ে গেছে। 3 দিনের পরে হারাম শরীফের এক পাশে দেখছি বসে আছে, খুঁজে খাজে যাই হোক পেলাম। বলে হাজি সাহেব আপনি তো হারিয়েই গেলেন। বলে কে হারাইলো? আমি তো হারাইনি, আমি তো এখানেই তো আছি। মানে কথা থেকে পারতো না আর কি। তো যাই হোক, তখন মোবাইল ছিল না। আর এখনকার যুগে কি আছে, এখন আল্লাহ রহমতে মোবাইলগুলো সাবধানে রাখবেন যাতে করে যোগাযোগটা আপনারা করতে পারেন। আর এজেন্টকে বলতে পারবেন যে আমি অমুক জায়গাতে আছি, তাহলে এজেন্ট গিয়ে আপনাকে নিয়ে আসতে পারবে। যাই হোক, তাঁবুতে ফিরে চলে আসবেন। আপনার 11 তারিখের কাজ কি হয়ে গেল?
শেষ হয়ে গেল। এবারে আসবে দ্বিতীয় দিন। কোন দিন? 12 তারিখ। একই কাজ, যে কাজ আপনি 11 তারিখে করেছেন, একই নিয়মে যে নিয়ম আপনি 11 তারিখে পালন করেছেন, ওই একই নিয়মে আবার 3টে জামানাতে আপনি কি করবেন? কাপড়। একই নিয়মের কোনো পার্থক্য নেই। 12 তারিখের মধ্যেই মনে হয় আপনাদেরকে এজেন্ডা, আর ওখানে থাকতে দেবে না। সাধারণত যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা হাজিরা যায় তাদেরকে 12 তারিখেই ওখান থেকে আবার নিয়ে মক্কার হোটেলে ফিরে নিয়ে যায়, মক্কার হোটেলে ফিরিয়ে নিয়ে চলে যায়। তবে মগরিবের আগেই আপনাদের কিন্তু মিনা ছাড়তে হবে। মানে ইচ্ছাকৃতভাবে যারা 12 তারিখে ফিরে যেতে চায় তারা ইচ্ছাকৃতভাবে কাঁকর মারার পরে আর মিনায় থাকবে না। থাকতে বাধ্য হয়ে গেছে আলাদা কথা, যেমন বাসে বসে আছেন, বাসের মানে ঠেলেই না বাস, এত ভিড়, সূর্য ডুবেই গেল, তার জন্য আপনি দায়ী নন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা 12 তারিখে ফিরে যেতে চায় তারা ইচ্ছাকৃতভাবে আর 12 তারিখের কাঁকর মারার পরে মিনায় অবস্থান করবে না। তারা কি করবে? তারা ফিরে চলে যাবে বা তাদেরকে এজেন্ট নিয়ে চলে যাবে কোথায়? তাদের ওই হোটেলে যেখানে তাদেরকে রেখেছে, মক্কায়। মক্কার হোটেলে চলে এলেন। এবারে আপনাদের কি কাজ? আপনাদের 11 তারিখের কাজ শেষ, 12 তারিখের কাজ শেষ, মোটামুটি হজের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। শুধু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিদায়ী তওয়াফ। সেটা কি? বিদায়ী তওয়াফ। এটা কখন করবেন? যখন আপনাদেরকে খবর দিবে যে আমরা অমুক তারিখে মাগরিব পরে কিংবা ইশার পরে এখান থেকে বিদায় নিব, মানে আপনাদেরকে জিদ্দায় নিয়ে আসবে আবার, ঠিক ওই সময়ের আগে বিদায়ী তওয়াফটা আপনাদের কি করতে হবে? করে নিতে হবে। বিদায়ী তওয়াফ ওয়াজিব। এটা যদি কেউ না করে চলে আসে তাহলে তাকে কি করতে হবে? একটা ছাগল, দুম্বা কিছু জবাই করতে হবে এবং সেটা বিলি করতে হবে। তাই বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। তওয়াফের একই নিয়ম, যে নিয়ম আপনি করেছিলেন তওয়াফ, ওই তওয়াফের উমরা করার সময় ওই একই নিয়মের পার্থক্য একটা, যে এই তওয়াফে আপনার ইহরামের কাপড় থাকবে না। এই তওয়াফে আপনি যে কাপড়, সাধারণ কাপড় পরে থাকেন সেই কাপড়ই পরে থাকবেন। আর তওয়াফুল ওয়াদা বা বিদায়ী তওয়াফ করার পরে ইচ্ছাকৃতভাবে আপনি আর মক্কায় অবস্থান করবেন না। ইচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে যেতে পারে অনেক সময়, মানে আপনি তওয়াফ করে চলে এসছেন, এখনও 2টো সাথী ফিরে আসেনি, তাদের জন্য কি করতে হচ্ছে? অপেক্ষা করতে হচ্ছে, কিংবা কিছু সামান কিনতে হচ্ছে, সামান টামান গোছাগুছি করতে হচ্ছে। এগুলি করার কারণে কিছু সময় যাচ্ছে, তাতে অসুবিধা নয়। কিন্তু তওয়াফ করে এসে আবার আরাম সারাম করব, তারপরে যাব, ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আর মক্কায় অবস্থান করতে পারবেন না। বদায়ী বা বিদায়ী তওয়াফ করার পরে আমাদের সকলকেই যারা হজ করতে যাবে তাদেরকে মক্কা কি করতে হবে? মক্কা ছেড়ে দিতে হবে। এই পর্যন্ত ছিল আপনাদের মোটামুটি কাজ। এর মধ্যে কত দোয়া বাদ দিয়ে দিয়েছি যেগুলো আপনারা করতে পারেন, কত আরও আমল আছে যেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যা একটি করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। কারণ একটি শুধু কথা মনে রাখবেন, যে যখন আপনারা হজের নিয়ত করে নেন তখন আপনারা একটা মহান ইবাদতে প্রবেশ করে যান। ইবাদত যেমন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে দেওয়ার পরে নামাজ শুরু হয়ে যায় এবং আপনার মনে একটা ভাব চলে আসে যে আপনি নামাজে আছেন, তখন আপনি কারোর সাথে কথা বলেন না, আপনি বেশি নড়াচড়া করেন না, আপনি এদিক সেদিক তাকাতাকি করেন না, আপনি আগে পিছু উপরের দিকে তাকাইন না, পালন করেন। কেন? আপনি কোথায় আছেন? নামাজে আছেন, মানে ইবাদতে আছেন। ঠিক অনুরূপভাবে এই ভাবটা মনে আসবেন হজের নিয়ত করার পরে, যে আমি একটা ইবাদতে আছি, অতএব আমার এই দিনগুলি, আমার এই সময়গুলি, আমার প্রতিটি মিনিট, আমার প্রতিটি সেকেন্ড যেন আল্লাহর ইবাদতে কাটে। অতএব যত রকমের জিকির আজকার আছে আপনি সব সময় আপনার এই জবানটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন। কারণ এটা হচ্ছে মহান ইবাদতের জন্য আপনি গেছেন, মহান সুযোগে আপনি গেছেন, মহান দিনগুলিতে আপনি গেছেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে জিলহজ মাসের 10 তারিখে যে আমলগুলি করা হয়
এই আমলের চেয়ে আর কোনো আমল উত্তম হতে পারে না। অতএব আপনি জিলহজ মাসের 10 তারিখে আছেন, এইটা আপনি মাথায় স্মরণে রাখবেন। অতএব আপনার প্রতিটি সময়, আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর জিকিরে যেন ব্যয় হয়। সাংসারিক কথাবার্তা এইসব নিয়ে সময় পাস করবে। আমাদের অনেক হাজিরা আছে, আর আপোষ আবার টুকুটুকি জিনিস দিয়ে ঝগড়া। হ্যাঁ, গত বছর এসে হাসুদ্দিন সাহেব বলছে নুন নিয়ে ঝগড়া করে এরা, তেল নিয়ে ঝগড়া করে এরা। জি, ইবাদতে গেছেন আর এই ছোটোখাটো জিনিস নিয়ে এক ওপরে। আবার সব থেকে সমস্যা হয় কি জানেন, এই যে 5টা 10টা গ্রুপ হয় আর কি, গ্রুপের মধ্যে এক একটা লোক এত বকিল থাকে, ও কিছুই কিনবে না, বুঝতে পারলে, একে নিয়ে হয়ে যায় সমস্যা। এবারে কিছুই খাবে না, কেউ কেউ আবার ছাতু নিয়ে যায়, ছাতু খাবে। কী সমস্যা বলুন তো, কটা টাকা বাঁচাবার জন্য এখান থেকে কী নিয়ে যাবে, ছাতু নিয়ে যাবে। তো এসব করবেন না, যতটা খাবার দরকার ততটা খাবেন, খাবার যেটা প্রয়োজন সেটা খেতে হবে। আর খাবার তো ওখান থেকে আল্লাহ রহমতের সব এখন দেওয়া আছে, আপনাদেরকে নিজে কিছু করতে হবে না। আপনাদের কাজ শুধু আল্লাহর ইবাদত করা, শুধু আল্লাহর কি করা, আল্লাহর ইবাদত করা, আর উল্টো পাল্টা কোনো কাজ করবেন না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তওয়াফ করছেন, এই যে কাবা শরীফ, তওয়াফ করতে করতে যাকে পান তাকে ছন, যাকে পান তাকে ছন, যাকে পান তাকে ছন। তো ছুতে ছুতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এ আবার কী জিনিস, যাকে পান তাকে ছন, যাকে পান তাকে ছন। ভাবছে কাবা শরীফ তো কাবা শরীফ মানে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের যা ছুব তাই সোয়াবের। কিছু বলবেন? ঠিক। তো কাবা শরীফ আল্লাহর ঘর, তো তাই সব সোয়াবের কাজ, তা উনি সব জিনিসকে স্পর্শ করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি কী করেন, আমির মুআবিয়াকে, তিনি আমির কিন্তু গভর্নর, আর ইবনে আব্বাস উনি একজন সাধারণ সাহাবী, আল্লাহ নবীর ভাই হচ্ছে, চাচাতো ভাই, যদি মুফাসসিরে কোরআনের সব থেকে বড় পণ্ডিত ছিলেন। উনি বলছেন এগুলো কী করছেন আপনি? তো আমির মুআবিয়া তখন বলছেন লাইসা মিনাল বাইতে শাইউন মাহজুরা, আল্লাহর ঘরের কোনো কিছু ছাড়ার নেই, আল্লাহর ঘর তো, তাই এর কোনো কিছু বাদ দেওয়ার না, যা ছুপের তাতেই সওয়াব আছে। তখন দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুকু শুধু কোরআনের একটা আয়াত পড়ে দিলেন, ওর মধ্যে অর্থ উনি বললেন আমির মুআবিয়াকে লক্ষ্য করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তর শেষ। উনি বলছেন আল্লাহর ঘরে কোনো কিছুই বাদ দেওয়ার নয়, সব ছুলেই সব পাওয়া যায়। উনি তখন উত্তরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য আল্লাহর নবীর বা তোমাদের জন্য আল্লাহর নবীর জীবনীতে রয়েছে উন্নত নিদর্শন বা নমুনা। তিনি সব ছননি, তিনি হাজরে আসওয়াদকে ছুঁয়েছেন আর রুকনে ইয়ামানিকে ছুঁয়েছেন, আর তুমি সবকে ছুঁবে আর ওদের সব হবে, এটা কে বললাম নাকি? তখন তিনি চুপ করে গিয়ে বললেন লাকাদ সাদাক্ত, তিনি সত্যই বলেছ। মানে আমাদের মতন তো সাহাবীরা ছিলেন না যে আবার তর্ক বিতর্ক করবে, তাছাড়া উনি আবার আমির, বলে আমি এত বড় পণ্ডিত, তুমি আমার থেকে বেশি পণ্ডিত নাকি? আমি তো আমির, আমি তো গভর্নর না। তিনি বললেন তুমি সত্যই বলেছ। তো অনেক মানুষকে দেখতে পাবেন যে কাবা ঘরকে নিয়ে টানাটানি করছে, যা পেছে তাই ছুঁছে, যাকে পেছে তাকে চুমা দিচ্ছে, অনেক কিছু করছে। এসব দেখা দেখি কোনো কাজ করবেন না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমার নানা হন উনি বলে গেলেন যে মহিলাদের ব্যাপারে এক জিনিস, যে মহিলারা এহরাম প্রথমত তাদের তো নির্দিষ্ট কোনো কাপড় নেই, যেমন আমি প্রথমেই বললাম যে মহিলারা যারা যাবে তারা যা পরে থাকবে, মানে সালোয়ার কামিজ, ওপরে তো বোরখা থাকবে, যা পরে থাকবে তাতেই তারা নিয়ত করবে, তাতেই তারা কি করবে, নিয়ত করবে। তওয়াফে সাইতে একই নিয়ম, কোনো পার্থক্য নেই। মানে পুরুষরাও তওয়াফের সময় উযু করবে, তারাও কি করবে, উযু করবে। পুরুষদেরকেও 7 চক্কর, মহিলাদেরকেও 7 চক্কর। সাই একই নিয়ম, পুরুষরা মাথা নাড়া করবে আর মহিলারা কি করবে, মহিলারা
তাদের মাথার গোছা থেকে মানে মুঠা করে ধরে তার মাথা থেকে 1 সেন্টিমিটার চুল কেটে নেবে। 1 সেন্টিমিটার চুল তারা পিছন থেকে, তাদের স্বামীরা ওপরের কাছে তো আর কাটতে যাবে না, কিংবা মহিলারা যদি একাধিক মহিলা থাকে তাহলে তারা মহিলারা একটা কাঁচি নিয়ে তাদের মাথার গোছা থেকে পেছন থেকে 1 সেন্টিমিটার করে চুল, এতটা পরিমাণ আজকের চুল মোটামুটি পেছন থেকে কেটে নেবে। এটাই তাদের জন্য শুধু পার্থক্য। আর যেটা ইহরাম করার পরে নিষিদ্ধ, ইহরাম যখন আপনি নিয়ত করে নিলেন তখন নিয়ত করার পরে কিছু জিনিস আপনার জন্য করা হারাম আর করা যায় না। যেমন সেলাইযুক্ত কোনো কাপড় আপনি পরতে পারবেন না। সেলাইযুক্ত মানে কি? যার ওপরে সেলাই আছে তা নয়। কারণ অনেকে বলে যে বেল্টে তো সেলাই আছে, বেল্টে কি আছে? সেলাই আছে, তার বেল্টে পরা যাবে না নাকি? জি না, সেলাইযুক্ত কাপড় মানে যে কাপড়টা আপনার শরীরের মাপে তৈরি করা হয়েছে। এই যে পাঞ্জাবিটা আমি তৈরি করেছি, আমার মাপ নেওয়া হয়েছে না? এটা সেলাই করা হয়েছে আমার শরীরের গঠন এবং লম্বাই চওড়াই দেখে, এইটা হচ্ছে সেলাই করা। বাকি ওই আপনার বেল্টে সেলাই থাকবে, আপনি যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন সেই ব্যাগে সেলাই থাকবে, আরও কিছু, আপনি চশমা পরবেন, আপনি ঘড়ি পরবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো 1 নম্বরে সেলাইযুক্ত বলতে যে কাপড়টা আপনার শরীরের মাপ দিয়ে তৈরি করা হয়েছে, জাঙ্গিয়া, প্যান্ট, পাজামা, গেঞ্জি, মানে কোনো জিনিস ইহরাম ছাড়া আপনার শরীরে থাকবে না। কিন্তু মহিলারা যা পরে আছে তা পরে থাকবে, এটা মহিলাদের জন্য নয়। 2 নম্বরে আপনি ইহরাম পরার বা নিয়ত করার পরে সুগন্ধি ব্যবহার করবেন না। ইহরাম বা নিয়ত করার পরে আপনি কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। ইহরাম পরার আগে আপনি শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু ইহরামের কাপড়ে সুগন্ধি লাগাবেন না। যে কাপড়টা আপনি ইহরাম হিসাবে ব্যবহার করবেন, চাদর বা লুঙ্গি, তাতে সুগন্ধি লাগাবেন না। আপনি শরীরে আতর সেন্ট লাগাতে পারেন নিয়ত করার পূর্বে। যেমনি নিয়ত হয়ে যাবে তখন আর আপনি কোনো কিছুতেই আপনি সুগন্ধি বা সেন্ট ব্যবহার করতে পারবেন না। 3 নম্বরে ওখানকার কোনো গাছপালা থেকে কোনো পাতা বা কোনো ডালপালা আপনি কেটে বা ছিঁড়ে ফেলতে পারবেন না। ডালপালা কোনো কিছু ছিঁড়ে ফেলতে পারবেন না, উপড়ে ফেলতে পারবেন না, খেয়াল রাখতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে যে আপনি সেখানকার কোনো শিকার, মানে যে পায়রা ধরে বেড়াচ্ছে, কি ধরে বেড়াচ্ছে না ধরে বেড়াচ্ছে, এগুলোকে আপনি তাড়াবেন না, এগুলোকে আপনি ধরতে যাবেন না, যাকে শিকার করা বলে, এগুলোও আপনি করতে পারবেন না। পাশে আছে আপনি আপনার শরীরের কোনো নখ চুল আপনি কাটবেন না। আপনার শরীরের কোনো নখ চুল, এর আগেই আপনারা নখ টক যেগুলো করার সেগুলো পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? তারপরে এই নয় যে দাড়ি আবার ঠিক করে নিতে হবে, দাড়ি শেভ করে নিতে হবে। হুজুর সাহেব বলেছেন সব পরিষ্কার করে নিতে হয়। জি না, দাড়ি যেমন আছে ওই রকমই থাকবে আর কি, দাড়ি যেমন আছে ওই রকমই থাকবে। তো শরীরের কোনো চুল ইহরাম বা নিয়ত করার পরে আপনি ছিঁড়তে পারবেন না, ফেলতে পারবেন। প্রয়োজনে যদি আপনি ফেলেন, প্রয়োজনে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একবারে মানে পোঁকাতে ভরে গেছে আর কি, মানে যাকে আমরা কোনটুকুন বলি আর কি, একবারে অসহ্যকর, থাকতে পারে না। আল্লাহ নবী বললেন তুই মাথাটা নাড়া করে লাও, না একটা দম দিয়ে দিবে, আর কী করবে, করার কিছু নেই। তো মোট কথা হচ্ছে যদি কোনো এমন অবস্থা আছে যেটা করতেই হবে, আপনাকে পারছেন না, তাহলে করবেন, কিন্তু আপনাকে দম দিতে হবে। আপনাকে কী করতে হবে? দম দিতে হবে। কিন্তু এই অনিচ্ছায় যদি কোনো চুল আপনার মাথা থেকে পড়ে যায়, যেন এরকম কোমরাতে গেলেন বা একটা চুল পড়ে গেল, কিংবা এই নখটা আপনার ইচ্ছা ছিল না, হঠাৎ করে দেখছে একটু ছিঁড়ে গেছে, আপনি আর কি একটু বেরিয়ে গেছে নখটা, তার জন্য আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। মহিলাদের ওই একই নিয়ম, তবে তাদের কাপড়ের কোনো পরিবর্তন হবে না। তারা যে কাপড় পরে থাকে সেই কাপড়ই থাকবে, তাদেরকে অন্য কোনো কাপড় পরিধান করতে হবে না। মহিলারা মুখ ঢাকবে না, ঠিক কথা, কিন্তু পরপুরুষের সামনে তো মুখ সবসময় কী করতে হবে? ঢাকতে হবে। আর ওখানে সবসময় পরপুরুষই থাকে, অতএব এখন ওই নিয়মটাও পালন করা খুব কঠিন যে মহিলারা মুখ ঢাকবে না। মহিলাদেরকে মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে তখন যখন তারা একাকিত্বে থাকবে এবং তাদের সামনে কোনো পরপুরুষ থাকবে না, তখন তারা তাদের মুখ খোলা রাখবে। বাকি এখন ওইরকম অবস্থা থাকে না, তওয়াফ করতে গেলে, সাই করতে গেলে সবসময় হাজার হাজার বিদেশি ওদেশি মানুষ, তাদের কাছে তারা তাদের মুখ ঢেকেই রাখবে। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা
আমাদের হজ সংক্ষিপ্ত বা সম্পূর্ণ করতে পারবো। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, এর মধ্যে কিছু বাদ পড়ে গেলে আপনারা প্রশ্ন করতে পারেন, কারো মনে কোনো সন্দেহ থাকলে জেনে নিতে পারেন, যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে অনেক কিছু বলে গেছি, আবার অনেক কিছু হয়তো বাদও পড়ে গেছে। যদি আপনাদের কারো কোনো জানার জিনিস ছিল সেটা আমার বলাতে আসেনি, তাহলে সেটা আপনারা জেনে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা এবছরে যাচ্ছেন বা যে সমস্ত ভাইদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন, তারা যেন সুস্থ অবস্থায় হজের কাজগুলোকে সুসম্পূর্ণ করতে পারেন ভালোভাবে, কোনো অসুস্থতা ছাড়াই। মিনা, মুজদালিফা, আরাফা, সাই, তাওয়াফ সব কিছুই যেন তারা নির্বাধায় তারা করতে পারে, কোনো বাধা যেন তাদের না আসে। শারীরিক সুস্থতা যেন আল্লাহ তাদেরকে দান করেন এবং সুন্দরভাবে এই নিয়মটা পালন করে ওইভাবেই যেন তারা ফিরে আসতে পারেন এবং ওই নেকিরই যেন তারা ভাগিদার হয়, যে নেকির কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যারা হজ করলো, হজে কোনো ঝগড়া ঝাঁটি অশ্লীলতা কোনো কিছুই করলো না, ভালোভাবে হজ করে ফিরে এলো, তাদের অবস্থা হয় ওই শিশুটির মতন যাকে তার মা ওই দিনই জন্ম দিয়েছে। মানে একেবারে গুনাহ থেকে সে পাক ও পবিত্র হয়ে যায়। নিয়ত সৎ রাখবেন, আল্লাহ যেন কবুল করবেন। আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করবেন যে আল্লাহ গো, তুমি আমার এই হজকে আমার নেজাতের ওসিলা বানিয়ে দিও। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুপাতে যদি আপনার সব কিছু সঠিক হয়, তাহলে অবশ্যই এই হজই আপনার নেজাতের ওসিলা হবে এবং ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর কাছে কবুল হয় তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।